ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন এবং সুস্থ আছেন। বেশ কয়েক মাস পর এই অভিদিতি ক্রিয়েশনের পক্ষ থেকে আবার মেলার ভিডিও নিয়ে চলে এসেছি আমি অভি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ব্যক্তিগত কারণে আমার চাকরি সূত্রে আমি এখন আউট অফ কলকাতা পোস্টিং, তাই কলকাতার মেলা সেইভাবে হয়তো করে উঠতে পারছি না। অনেক জায়গায় মেলা হচ্ছে কিন্তু কিছু মিস করে যাচ্ছি, কিন্তু আপনাদের কথা দিচ্ছি যে এই যে উইন্টার সেশন আসবে এবং দুর্গাপুজোর পর থেকে পুরোটাই একদম কমপ্লিট মেলার ভিডিও আসবে এই চ্যানেলে। তো আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কোন মেলায়? সায়েন্স সিটি গ্রাউন্ডে শুরু হয়ে গেছে ট্রেড ফেয়ার। হ্যাঁ, আজ থেকেই শুরু হয়েছে ট্রেড ফেয়ার, তাই আমি আপনাদের নিয়ে যাব সেই মেলাতে এবং কী কী স্টল বসেছে, কোন কোন কান্ট্রি পার্টিসিপেট করছে, কী কী থাকছে, এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ডিটেল ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটাকে এখান থেকে শুরু করি, আর ভিডিওটাকে দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। সো ফাইনালি চলে এসেছি আজকের আমাদের যে ডেস্টিনেশন, যে মেলাটা তোমাদের সামনে তুলে ধরবো। জাস্ট লোকেশনটা দেখো একবার। এই হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। সায়েন্স সিটি হচ্ছে আমার ঠিক পেছনে, এই যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছ। তো এই সায়েন্স সিটি যে গ্রাউন্ড, এই সায়েন্স সিটির গ্রাউন্ডেই কিন্তু চলছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। কি অসাধারণ জায়গাটা। অ্যাকচুয়ালি কি হয়েছে, আজ থেকে উদ্বোধন ঠিকই, খুলে যাওয়ারই কথা। আমি ভেতরে গিয়ে দেখি যে কতটা কি রেডি হয়েছে। তার কারণ হচ্ছে এখনও কিন্তু বাইরে দেখছি প্রচুর কাজ চলছে, মানে এখনও কাজ বাকি রয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন গেট। দেখি কি অবস্থা, মনে হয় এখনও বোধহয় খোলেনি। যাই হোক, দেখছি কি হচ্ছে জানাবো। চলে এসেছি ভেতরে। এখনও সেইভাবে পুরো স্টল যে রেডি হতে পেরেছে তা নয়, কিন্তু যেহেতু এসছি, যে কটা স্টল ওপেন হয়েছে আমি তোমাদের সাথে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে ডান দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের স্টল থাকছে, এবারে রয়েছে ইরান, দুবাই, ইউএসএ, থাইল্যান্ড, ঠিক আছে। ওদিকে দেখতে পাচ্ছি টার্কি, দুবাই, এগুলো রয়েছে। এদিকে দেখো আফগানিস্তান, এগুলো তো থাকেই, তাই না? তো এই সমস্ত স্টল এখানে রয়েছে, কিন্তু এখনও সেইভাবে তো রেডি হয়ে উঠতে পারেনি। দেখতে পাচ্ছি যেহেতু ওয়েদার খুব খারাপ ছিল বলছে, সেই জন্য নাকি এখনও রেডি হয়ে ওঠেনি। তবু আমি ভেতরে যাব, যদি কিছু তোমাদের দেখাতে পারি সেটাই অনেক। চলো ভেতরে যাই। প্রথম যেটা স্টল তোমাদের দেখাবো ওয়াল স্ট্রিট বলে, এই যে আফগানিস্তান এবং থাইল্যান্ড, দুবাই। একবার যাই, ভেতরে যাই, গিয়ে দেখি এখানে ঠিক কী রকম অবস্থা ভেতরটায় রয়েছে। মোটামুটি স্টলগুলো বসে নিয়ে একদম সেটা বলা ভুল। এখানে দেখো এই যে কুঞ্জানা থাইল্যান্ড, এই যে থাইল্যান্ডের সমস্ত স্টলগুলো সবে বসছে, জানো তো। এই যে মাথার ক্লিপ থেকে পাওয়া যায় যেগুলো, সেইগুলো সমস্ত সবের বসার কাজ চলছে থাইল্যান্ডের স্টলগুলো। এগুলো দেখতে খুব ভালো লাগে, ইউনিক লাগে দেখতে। এই যে সমস্ত ক্লিপ, এগুলো সব সাজানোর কাজ চলছে। দেখো মাথার ক্লিপগুলো রয়েছে, বাহ, সবে সাজানোর কাজ চলছে। মানে তুমি ভালোই হয়েছে, ডে ওয়ানে এসেছি, একদম স্টার্টিংয়ে এসেছি, যাতে তোমাদের দেখাবো এবং তোমরা দেখে যাতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারো। এই দেখো ক্রুসেটের কাজ করা কিন্তু এগুলো রয়েছে, কি সুন্দর সুন্দর দেখতে না এগুলো। আচ্ছা, মাথার ক্লিপগুলো একটু দেখাই তোমাদের। দেখো, ওয়াও, দারুণ। এই দেখো, বিউটিফুল। একদম সেই আফগানিস্তানের স্পেশাল ড্রাই ফ্রুট যে সেন্টার, সেই ড্রাই ফ্রুটের সেন্টারে চলেছে আফগানি স্পেশাল ড্রাই ফ্রুট। ঠিক আছে, এই যে এখানে দেখো শিলাজিৎও কিন্তু পাওয়া যাচ্ছে। শিলাজিৎ যে শুধুমাত্র ছেলেদের কাজে লাগবে তা কিন্তু নয়, এটা কোর স্ট্রেংথ বাড়ায়, সেই হিসেবেও কিন্তু শিলাজিৎ কাজে লাগে। আর এখানে দেখো এই যে সমস্ত ড্রাই ফ্রুটস এখানে তোমরা দেখতে পাবে। এখানে দেখো কিউই রয়েছে, এখানে চেরি রয়েছে, এখানে দেখো ম্যাঙ্গো রয়েছে, পাপাইয়া রয়েছে, আঞ্জির রয়েছে, বিভিন্ন সিডস, সেই সিডসগুলো এখানে পাওয়া যায় হচ্ছে স্ট্রবেরি। আচ্ছা, ওনাদের ফোন নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে আফগানিস্তান ন্যাচারাল ড্রাই ফ্রুটস, ওনাদের ফোন নাম্বার এখানে রয়েছে। নবী মুম্বাই মহারাষ্ট্র থেকে ওনারা এসছেন এখানে। আর এই হচ্ছে সেই আফগানিস্তানের যে ভাইয়েরা, যেটা অনেক মেয়েরাই এদের দেখতেও আসো তোমরা। তো যাই হোক, এই বিষয়ে আমি বেশি কিছু কথা বলবো না। মেলার ভিডিও করছি, প্রোডাক্ট দেখাবো, সেগুলোই তোমাদের এখানে করছি। এই দেখো সমস্ত ড্রাই ফ্রুটস এখানে রয়েছে এখানে। তবে এগুলোর কেজি মোটামুটি তোমাদের বলে রাখি 1700-1800 টাকা এরকম কিন্তু কেজি রয়েছে। তোমরা মিক্সড হিসেবেও নিতে পারো, মানে এগুলো সমস্ত মিক্সড করে তোমরা নিতে পারো, আবার এরকম আলাদাও তোমরা নিতে পারো। এবারে দেখছি মধু এনেছে, আগে কিন্তু এর মধুটা থাকতো না, এবারে দেখছি মধু এসেছে। এখানে ওয়ালনাটস রয়েছে, আঞ্জির রয়েছে,
এই সমস্ত খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই যে আফগানিস্তানের যে স্টল, সেই আফগানিস্তানের স্টলের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু একদম ফার্স্ট স্টল, সেই ফার্স্ট স্টলে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। এই যে স্টলটা প্রথম যে একদম স্টল যেখানে আফগানিস্তান, দুবাই সব বলা হচ্ছে, দেখো এখানে পর পর এই যে আফগানিস্তানের সমস্ত স্টলগুলো থাকছে। আর দেখো আজকে প্রথম দিন মানুষ কিন্তু তবুও এখানে ঢলে ঢলে এসেছে। এটাই দেখে খুব ভালো লাগছে যে এত মানুষ তবুও এসেছে এখানে। এই দেখো এই যে আফগানিস্তানিরা রয়েছে এখানে, এই যে সমস্ত স্টল ওনাদের রেডি হচ্ছে, রেডি হওয়ার কাজ চলছে। এখানে খেজুর রয়েছে, দেখো এরকম ব্ল্যাক খেজুর এবারে দেখতে পাচ্ছি এখানে এসেছে। আর এই ডেটসগুলো এখানে সাজানো হচ্ছে, এই দেখো ওয়াও কি সাইজ ভাই। আচ্ছা এখানেও তোমাদের দেখিয়ে রাখি, এখানে তো তোমাদের নর্মাল যে কাজু কিশমিশ এগুলো তো রয়েছেই, কিন্তু মেনলি হচ্ছে এই যে ফ্রুটসগুলো, সেই ফ্রুটসগুলোকে ড্রাই করে এনারা বিক্রি করে। এখানে দেখো মুসম্বি রয়েছে, কমলা লেবু রয়েছে, মোরব্বার রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, এগুলো সমস্ত কিন্তু। আচ্ছা এনাদেরও ফোন নাম্বারটা দেখিয়ে দিই। এনারা এসেছেন দিল্লি থেকে, এই যে দিল্লিতে এনাদের মেন হচ্ছে, ওনারা ওখানে ইম্পোর্ট করে তারপরে এখানে কলকাতায় নিয়ে আসে, এনে বিক্রি করে। আচ্ছা এবারে তোমাদের এই কন্টিনেন্টাল বাজার যেটা বাংলাদেশের স্টল, বহুদিন ধরে তো বাংলাদেশের স্টল সেইভাবে আমাদের কলকাতায় বা যে মেলাগুলো হয় সেগুলোতে আসছিল না। এবারে দেখছি বাংলাদেশি স্টল এখানে বসেছে। তো বসেছে যখন একবার যাই ভেতরে গিয়ে দেখি এরা কীরকম কী স্টল এখানে বসছে এবং কী ধরনের মেটেরিয়াল এখানে পাওয়া যাচ্ছে, তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে মেনলি হচ্ছে অর্নামেন্টস রয়েছে। দেখো প্রথম যে স্টলটা দেখতে পাচ্ছি, এই যে সব অর্নামেন্টস রয়েছে এখানে, শাড়ি রয়েছে, দোপাট্টা রয়েছে, এগুলো সমস্ত রয়েছে। বাহ কি সুন্দর সুন্দর সমস্ত ইয়াররিংসগুলো এখানে রয়েছে। দেখো ये प्राइस क्या है ये वाला? 250 से स्टार्ट है। अच्छा अच्छा, और ये क्या 3 पीस है सब? 2 पीस है, 3 पीस है। अच्छा 2 पीस का प्राइस कितना आ रहा है? 7000, 6000, 4000 सर। कुंदन वर्क अलग है, एंटी टैनिश अलग है, अच्छा एडी के सेट्स अलग है। এদিকে আছে স্যার। তো কি সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। এই সবগুলো না এই ট্রেড ফেয়ারই কিন্তু পাওয়া যায়, নর্মাল মেলাতে কিন্তু এইগুলো আসলেও মেটেরিয়াল কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে। অসাধারণ সমস্ত কাজ রয়েছে এখানে। দেখো এত সুন্দর সুন্দর সমস্ত জুয়েলারি রয়েছে এখানে। দেখো ওয়াও কি লাগছে, দারুণ। इसका प्राइस क्या है पूरा सेट का? ये इयररिंग्स है क्या? ये इयरिंग्स है और ये चेन के साथ आपको चेन के साथ? अच्छा लॉकेट वाला है। जी ये लॉकेट है, अच्छा। ये चेन इसके साथ। अच्छा ये कितना आ रहा है सेट? ये मे बी शायद 2000 का होगा, ये 15। अच्छा ये मटेरियल क्या है? ये एडी है। एडी है। कि असाधारण काज। आप लोग कहाँ से आए हैं? मैं चंडीगढ़ से। चंडीगढ़ से आए। কি সুন্দর সুন্দর সমস্ত ইয়াররিংস রয়েছে, হাতের আংটি রয়েছে, অসাধারণ সমস্ত এডির কাজ করা এখানে দেখতেই পাচ্ছ। এত সুন্দর জিনিস তোমাদের সাথে না শেয়ার করে কি পারা যায় বলো তো? ড্রেস তো এরকম অনেক দেখায়, কিন্তু এই রকম কাজ দুর্দান্ত দুর্দান্ত লাগলো। এখানে দেখো তোমাদের কিছু হারের কালেকশন, ज्वेलरी कलेक्शन, नेकलेस, एडी का सेक्शन है। आप लोग आता है क्या ट्रेड फेयर में? पहले आया ना, दिस टाइम फर्स्ट टाइम? दिस इज द फर्स्ट टाइम? हर बार आता है? अच्छा आपका स्टॉल मिस कर गया होगा। ठीक है एक स्टॉल उधर भी हमारा दुबई वाला, इनारा दुबई। अच्छा वो वो भी हमारा है। अभी तो कुछ रेडी नहीं हुआ ज़्यादा से हाँ। हमारा थोड़ा जल्दी सेटअप हो गया। बहुत अच्छा मटेरियल है, एकदम यूनिक पीस लग रहा है। जी एंटी टैनिश का सारा ये गोल्ड बन रहा है, गोल्ड में चेन्स गारंटी है। তো এই হচ্ছে এনাদের সেকশন, দেখিয়ে দিলাম তোমাদের। খুব সুন্দর ইউনিক কালেকশন রয়েছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো একবার আসো এখানে, আসলে আশা করি নিরাশ হবে না, এটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এরকম তোমাদের বলছিলাম যে সমস্ত কিছু সাজানোর কাজ চলছে। এখানেও দেখতে পাচ্ছ ড্রেসের কাজ চলছে, ড্রেসগুলো সাজানোর কাজ চলছে। কিন্তু এইরকম ড্রেস আমরা অন্য যে কোনো মেলাতেই দেখতে পাই, কিন্তু যেগুলো দেখতে পাই না সেগুলো হচ্ছে এই যে বেডশিটগুলো। এই যে জয়পুরের যে বেডশিটগুলো, সেই বেডশিটের স্টল কিন্তু এখানে রয়েছে। এই যে গৌতম হ্যান্ডিক্রাফট বলে, দেখো এই যে গৌতম হ্যান্ডিক্রাফট, সেগুলো সমস্ত এই বেডশিটগুলো। এই কি জয়পুরিয়া बेडशीट? ये बेडशीट है ना पूरा? कितने का आ रहा है? हाँ 600 विथ पिलो कवर जितना है सब 600 का ही है। ये डबल बेड का है ना, सब 600 का ही है। ये जयपुरिया बेडशीट जो है वही है ना?
এই দেখো, যেটা তোমাদের বলছিলাম যে জয়পুরিয়া বেডশিট যেটা, সেইটাই কিন্তু এখানে রয়েছে। এত সুন্দর দেখতে লাগে, আমার এই হাতির সেটগুলো খুব ভালো লাগে। हाँ प्योर कॉटन का ही है। हाँ हम देख आता है तुम लोग का हाट जो होता है वहाँ भी आता है, यहाँ तो ट्रेड फेयर में तो आता ही है ये। तुम लोग क्या जयपुर से ही? এই দেখো, এই হচ্ছে সেট। এটা না মেনলি হচ্ছে সাদার ওপরই হয়। তো এখানে এই সেটগুলো দেখিয়ে দিই তোমাদের, কি সুন্দর দেখতে লাগছে এই সাদার ওপরে, এত সুন্দর না। এখানে দেখো পরপর আছে এরকম, এই সাদার ওপরে নীলের কাজ করা রয়েছে জয়পুরিয়া সেট। এটা উইথ পিলো কভার এটা কিন্তু আছে। আর এখানে বলে রাখি, এখানে যে পিলো কভারটা আসছে এটা কিন্তু তোমাদের শুধু হচ্ছে মাথার বালিশের কভারই আসবে, যেটা কথা বলে আমি জানতে পারলাম। তো এই হচ্ছে জয়পুরিয়া যে পিলো উইথ চাদর, সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই স্টলটার মধ্যে। গরমে পরার জামাগুলো চলে এসছে কিন্তু এখানে, এটা কোট কাম জামা, বুঝতেই পারছো, এই যে কোট কাম জামা, এগুলো তোমরা এখানে পাচ্ছ। এইবারে দেখছি না এই প্রিন্টেড জামাগুলো কিন্তু খুব চলছে। এই যে হাফ কোট দেখতে পাচ্ছ, এগুলো শুধু এখানে নয়, ম্যাক্সিমাম স্টলে দেখছি এই প্রিন্টগুলো কিন্তু এসেছে। আচ্ছা, এছাড়াও একটু দেখিয়ে রাখি, এখানেও কিন্তু মেয়েদের এরকম টপ, সেগুলো রেডি হচ্ছে, সাজানোর কাজ চলছে। দেখো এই যে সাজানোর কাজ চলছে। এখানে ব্লাউজ রয়েছে, গৌতম হ্যান্ডিক্রাফট বলে যে স্টলটা রয়েছে, সেই স্টলের মধ্যে কিন্তু তোমরা এরকম কুর্তি থেকে আরম্ভ করে সুতির জামা থেকে আরম্ভ করে ঘরে পরার প্যান্ট থেকে আরম্ভ করে মেনলি মেয়েদের, সেটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই স্টলের মধ্যে। দেখো, তো এগুলো সব সাজানোর কাজ চলছে। আমার ভিডিওটা দেখে যখন তোমরা আগামীকাল আসবে, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধে হবে না, সমস্ত স্টল কিন্তু তখন খুলে যাবে। বাংলাদেশের স্টলে আসবো আর সেখানে শাড়ি থাকবে না, তা কী করে হয় বলো তো? তো এই বাংলাদেশি যে সুফিয়া জামদানি শাড়ি, সেখানে আমরা চলে এসেছি। আর এখানে পরপর দেখো এরকম শাড়ি সমস্ত সাজানোর কাজ চলছে, একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এইরকম সমস্ত শাড়ি এখানে সাজানোর কাজ চলছে, এই যে। আর এই স্টলগুলোতে একটা সুবিধে কী বলো তো, আলাদা করে শাড়ি আর ওনাদের দেখতে লাগে না, এত সুন্দরভাবে ফিনিশিং করে রেখে দেয় যে তোমাদের উপর থেকেই তোমাদের দেখে দিতে পারি। মোটামুটি 1,500 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে। এই লাল সাদা শাড়িটা প্রত্যেকবারই এলে আমি দেখতে পাই এবং আমার চোখে সবসময় এটা ভালো লাগে, বেশ ভালো লাগে। কি সুন্দর সুন্দর সমস্ত শাড়ি নিয়ে এনারা আসেন বাংলাদেশ থেকে। তো আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই গরমের মধ্যে তোমাদের কিন্তু কোনো কষ্ট হবে না। দেখো সব কটা হলের মধ্যেই এরকম এসি লাগানো রয়েছে। এই যে এই দেখো, এই হলুদের ওপর সাদা যে শাড়িটা উনি সাজাচ্ছেন, এত সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর। আচ্ছা, এইদিকে যাই, এইদিকেও প্রচুর শাড়ির স্টল রয়েছে, বাংলাদেশের স্টল। বাংলাদেশের স্টলের মধ্যে বাংলাদেশ শাড়ি তো থাকবেই। এই দেখো, এই দিকটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। আমি জানি না যে আজকের এই প্রথমবার আমরা দেখছি যে ট্রেড ফেয়ারে সমস্ত স্টল এখনও বসেনি। এখন ঘড়িতে প্রায় 4টের মতো বাজে, কিন্তু প্রত্যেকবারে আমরা দেখি যে ট্রেড ফেয়ার কিন্তু একদম টাইমে বসে যায়। তো এবারেই একটু হয়তো টাইম লেগে গেছে। আর বাংলাদেশের স্টলের মধ্যে প্রচুর এরকম জামদানি শাড়ির স্টল তোমরা পেয়ে যাবে। এই যে নিপা জামদানি ফ্যাক্টরি বলে রয়েছে, এই দেখো দেখো সাদার উপরে এত সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর দেখতে লাগে। দেখো এই দেখো, গোলাপ আঁকা পুরো, চারিদিকে সমস্ত এই সাজানোর কাজ চলছে। এখানেও দেখো শাড়িগুলো রেডি, প্রায় একদম শোকেসিংয়ের কাজ কমপ্লিটের দিকেই হয়ে গেছে। দেখো বেশ ভালোও লাগছে। বাংলাদেশ থেকে বেরিয়ে এলাম, চলে যাবো এবারে ইরান, দুবাই, ইউএসএ এবং থাইল্যান্ড বলে যে স্টলটা রয়েছে, সেই স্টলের মধ্যে আমরা একটু যাই। নর্মালি আমরা জানি যে ইরান, দুবাই, ইউএসএ, থাইল্যান্ড এইসব স্টলের মধ্যে খুব সুন্দর সুন্দর যে ওয়েস্টার্ন ড্রেস সেগুলো পাওয়া যায়, ইয়াররিংস পাওয়া যায় এবং পারফিউম পাওয়া যায়। দুবাইয়ের সেই সুন্দর সুন্দর চকলেট, যেগুলো কুনাফা চকলেট বলা হয়, সেগুলো পাওয়া যায়। দেখতেই পাচ্ছ যে সমস্ত সাজানোর কাজ হচ্ছে। এই যে বলতে বলতে একদম প্রথমেই দেখো ইরান চকলেটস অ্যান্ড ডেটস বলে যে স্টল, সেটার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আর চকলেট ঢালার কাজ চলছে। এই যে একটু দেখিয়ে দিই তোমাদের উইথ কন্ট্যাক্ট ডিটেলস, সেগুলো এখানে রয়েছে। হা, এখানে সাইজগুলো দেখেছো, ডেটসের যে সাইজগুলো তোমরা দেখে নাও। আর সমস্ত চকলেট এখানে কিন্তু পর এখানে রয়েছে। সমস্ত চকলেটের দাম আমি আলাদা করে বলতে পারবো না, তবে নিশ্চয়ই কিছু না কিছু দাম আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।
এই দেখো এগুলো সমস্ত চকলেট রয়েছে, প্রচুর চকলেট এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে দেখো সমস্ত চকলেট সাজানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছ এখানে। আর এনারা কিন্তু সব বাইরে থেকেই এসছেন, ইরান থেকেই এসছেন, দেখে বুঝতেই পারছো। আমাদের স্কিন টোনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই দেখো কত ধরনের ক্যান্ডি রয়েছে, এই যে সমস্ত হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এত সুন্দর, ওয়াও, কি ছোট্ট ছোট্ট ক্যান্ডি, এই দেখো কি ছোট্ট ছোট্ট ক্যান্ডি এখানে। Wow. দেখেছো কি দেখাবো তোমাদের, পর এখানে ক্যান্ডি ঢেলেই যাচ্ছে। इसका प्राइस क्या है? 300 रुपये पर 100 ग्राम है। हाँ। तो 50 रुपये के पर पीस 50 रुपीज़ पर पीस। अच्छा, एंड 300 पर 100 ग्राम। पर 100 ग्राम। जितना भी चॉकलेट है एक ही प्राइस है? ये अलग 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 प्राइस है। এই দেখো এই সমস্ত চকলেট এখানে সাজানোর কাজ চলছে। এইটা মেনলি তোমাদের যেটা বললো যে 50 টাকা পিস, আর যদি 100 গ্রাম নাও তাহলে হচ্ছে 300 টাকা। এটা কফি কোনো ফ্লেভারের ওপর রয়েছে দেখতে পাচ্ছি, হানি ফ্লেভারের ওপর এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এইরকম সমস্ত চকলেট সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তার সাথে খুব সুন্দর সুন্দর ডেটস রয়েছে, মধু রয়েছে, এগুলো অল আর ইম্পর্টেন্ট, যার ফলে এত প্রাইস রয়েছে। এখানে দেখো এত ছোট ছোট চকলেট এখানে পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না। আর এই দিকে দেখো এর যে প্যাকেজিংটা জাস্ট হচ্ছে অসাধারণ, এখানে অসাধারণ প্যাকেজিং। তোমাদের বলছিলাম যে এখানে দুবাইয়ের স্টল থাকবে, আর সেখানে তো আতর থাকবেই। এই যে ওনাদের এই সব সাজানোর কাজ চালু হয়ে গেছে। এই যে সুন্দর সুন্দর পারফিউম, বোতলগুলি এত সুন্দর দেখতে লাগছে। এ অল আর পারফিউম হ্যাঁ কে? এই দেখো কত সুন্দর সুন্দর পারফিউম। এই যে কৌটোগুলোই যেগুলো থাকবে পারফিউমগুলো জাস্ট অসাধারণ। এই দেখো কী সুন্দর, মানে উল্টানো ঘন্টা ঠিক যেরকম হয় ঠিক সেই রকম টাইপের হচ্ছে দেখতে লাগছে। ওয়াও। আর স্মেল তো তোমাদের দিতে পারবো না, যদি স্মেল তোমাদের দিতে পারতাম তাহলে না হয় বলতে পারতাম। আচ্ছা, এর বিভিন্ন রয়েছে, সেগুলোর নাম এখানে দেখো লেখা রয়েছে। এই যে ভেম্পি ব্লাড বলে, হুইস্কি স্মোক, হ্যাঁ, সব এরকম আলাদা আলাদা রয়েছে। আর প্রাইসগুলো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 1040 রয়েছে, বসগুলো যেটা দেখতে পাচ্ছি। তো এইরকম সমস্ত প্রাইস তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এই যে স্টলটা রয়েছে, এটা স্টলটা একটু দেখিয়ে দিই। কান্নুজ আতর অ্যান্ড পারফিউম। ফোন নাম্বারটা আমি একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যার লাগবে সে একটু ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। মেনলি ফার্স্ট ডে ওনাদের সাজাতে একটু টাইম লেগে গেছে আজকে, ঠিক আছে। এই যে এইগুলো সমস্ত সাজানোর কাজ চলছে। থাইল্যান্ডের সেই বিখ্যাত জুতো স্টলটার মধ্যে এখনও দেখো জুতো স্টলটা সেইভাবে সাজিয়ে ওঠেনি, কিন্তু এখানে প্রত্যেকবারে কিন্তু আমরা এই জুতো স্টলটা তোমাদের দেখাই, আর যেটুকু বসেছে সেটুকুই দেখাই অন্তত তোমাদের। এই দেখো এই যে কী সুন্দর না এই জুতোগুলো, এইগুলো কিন্তু প্রত্যেকবারে ওনারা এখানে নিয়ে আসে, আর এবারেও এসেছে। এই যে একটু দেখিয়ে দিই তোমাদের, আমাদের ব্লগে আমরা দেখাই, তাই এবারেও তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর। এ প্রাইস কিতনা আয়েগা ভাইয়া? 700। তো আজকের প্রথম দিন, সেই জন্য এখনও সব রকমভাবে সেজে ওঠেনি, কিন্তু আশা করছি তোমরা যখন ভিডিওটা দেখে আসবে আগামীকাল, তো ততক্ষণে সমস্ত কিছু রেডি হয়ে যাবে। আজকের মধ্যেই সব রেডি হয়ে যাবে এই স্টলগুলো। এইগুলো 700 টাকা করে থাকে, প্রত্যেকবারেই তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি, আর এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। দেখো কি সুন্দর সুন্দর এখানে শ্যু রয়েছে, একটু এই দিকে যাবো, গিয়ে শ্যুগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দেখো এগুলো সবই হচ্ছে 700 করে। এই দেখো এখানে আরও এক ধরনের শ্যু রয়েছে, আমি একটু জুম করে তোমাদের দেখাই। কি সুন্দর দেখতে লাগে জানো, যে কোনো পার্টি ওয়্যার বা তোমরা ওই 3 পিসের সাথে কিন্তু এইগুলো পরলে জাস্ট অসাধারণ একটা লুকিং কিন্তু ক্রিয়েট করতে পারবে। এলাম পরবর্তী স্টল, আর পরবর্তী স্টল হচ্ছে দেখো টার্কি অ্যান্ড দুবাই। প্রচুর স্টল এখানে এসেছে দেখতে পাচ্ছি, প্রচুর কান্ট্রি থেকেই রয়েছে, কিন্তু দুবাইয়ের স্টল কিন্তু এবারে অনেক বেশি। প্রত্যেকবারে থাকে, কিন্তু এবারে দেখছি যে দুবাইয়ের স্টল অনেকটাই বেশি থাকছে, এবং এখানে
দেখতে পাচ্ছি সেই লাইট, যেটা ট্রেড ফেয়ারে একদম মানে কি বলবো সিগনেচার, সেই লাইটগুলো কিন্তু এবারেও এসেছে। এই দুবাই এবং টার্কি স্টলের মধ্যে কিন্তু তোমরা সেই লাইটগুলো পেয়ে যাবে। তো চলো একটু দেখাই তোমাদের। সেই লাইটগুলো এখনও জ্বলে ওঠেনি কিন্তু সাজানোর কাজ চলছে। এই যে আহা, এই হচ্ছে সেই টার্কিশ লাইট, যেগুলো মোটামুটি 3000 3500 এরকম রেঞ্জ থেকেই কিন্তু স্টার্টিং হয়। তো এইগুলো এত সুন্দর ইনটেক মিররের কাজ করা থাকে এবং প্রত্যেক কটাতে কিন্তু দেখো পাথর বসানো রয়েছে এবং এগুলো কিন্তু হ্যাঙ্গিং লাইট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো সমস্ত কিন্তু হ্যাঙ্গিং লাইট। দেখো একটার মধ্যে এরকম 5টা রয়েছে, 1 2 3 4, এইদিকে একটা, এই ভেতরে একটা, দেখো 5টা, এরকম 5টার থাকে, 3টের থাকে, 4টের থাকে, এরকম থাকে। ঠিক আছে, এগুলো লাইটগুলো ওরা ফিক্স করিয়ে দেয়, এখানে টেস্টিং করিয়ে দেবে। ঠিক আছে, ব্লু এর ওপরে এখানে রয়েছে। এদিকে দেখো, দেখাই তোমাদের কত ধরনের লাইট। এই যে টার্কিশ যে লাইট, যেটার জন্য বিখ্যাত একদম আমাদের, সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওয়াও, কি অসাধারণ লাগে এগুলো দেখতে। প্রত্যেকবারে আসি আর নিজে ভাবি আমি কবে আমার ঘরে লাগাবো, কিন্তু সত্যি বলছি এত দাম থাকে যে সেই অকাত এখনও পৌঁছতে পারিনি। হয়তো তোমরা যদি কেউ কিনে থাকো তো তোমরা এর রিভিউটা আমাকে জানিও যে তোমাদের ঠিক কেমন চলছে, সেটা অন্তত জানতে পারলেও আমার সুবিধা হবে, কারণ আমি তো কিনে তোমাদের রিভিউটা দিতে পারিনি। দেখো এই হচ্ছে সেই লাইটের জায়গাটা। দারুণ। ওই যে ভেতরে দেখো ওনারা টার্কি থেকেই এসেছেন, ওনারা বসে আছেন। এখন সাজানোর কাজটা চলছে। এখানে দেখো সবুজটা কিন্তু আমার বেশি ভালো লাগলো, এবং এই কালারটা এবং এই কালারটা এবারে দেখছি নতুন অ্যাডিশান হয়েছে। এই কালারটা একদম নতুন অ্যাডিশান, এটা কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। অনেক কালার নর্মালি থাকে, কিন্তু এই কালারগুলো একদম ফার্স্ট টাইম চোখে পড়লো। আর এগুলো প্রাইস মোটামুটি ওই যে বললাম 3000 3500, মানে যেগুলো দুটো একটা এরকম রয়েছে সেইগুলো। আর এরকম বড় নিতে গেলে মোটামুটি 14-15 টাকা করে লেগেই যাচ্ছে। এখন চলে এসেছি পরবর্তী স্টল, তোমাদের দেখিয়ে দেবো একটু। হচ্ছে মিট্টি বাজার বলে যে স্টলটা প্রত্যেকবারে আমরা দেখিয়ে থাকি যতবার আসি, এবং শুধু এখানে বলে নয়, কলকাতার বিভিন্ন জায়গায় ওনাদের স্টল থাকে, সব বড় বড় মেলাতেই থাকে। আর তোমরা প্রচুর ভালোবাসা দাও, সেই ভালোবাসার জন্যই আমিও ছুটে আসি বারবার। আর এখানে এই যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট যেগুলো, সেই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। একদম পুরো মাটির তৈরি জিনিস, যেগুলো কিচেন অ্যাপ্লায়েন্স হিসেবে কিন্তু তোমরা তোমাদের ঘরেতে ইউজ করতে পারো, দৈনন্দিন ইউজ সেটাও কিন্তু তোমরা করতে পারো এই প্রোডাক্টগুলো দিয়ে। এবারে যেগুলো রয়েছে ওনাদের খুব সুন্দর সুন্দর, এখানে দেখো দইয়ের হাঁড়ি থাকে। এই যে সামনে আসছে হচ্ছে গরম, একদম পড়ে গেছে প্যাচপ্যাচে গরমে, তোমরা এইগুলো, এই মাটির যে কলসি সেগুলোকে কিন্তু তোমরা ইউজ করতে পারো, সেগুলো এখানে রয়েছে। আর খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আচ্ছা, কি কি থাকছে গো এবারে? এবারে আছে আমাদের পুরো ইকো ফ্রেন্ডলি ন্যাচারাল ক্লে প্রোডাকশন, অল কালারিং ডিজাইন এন্ড ফর কুকিং পারপাস, চাটু ফর কুকিং পারপাস, শেপ তাওয়া অনলি ফর রুটি, অল ক্লে এন্ড ইকো ফ্রেন্ডলি ন্যাচারাল ক্লে প্রোডাকশন। প্রচুর প্রোডাক্ট তোমাদের, মানে কড়াই থেকে আরম্ভ করে জলের বোতল, এগুলো তো ওয়াটার বোতলগুলো এত সুন্দর দেখতে থাকছে। আচ্ছা, all for Jamai Sashti. বাহ, Like 100 of Jamai will come. তো দেখো এইবারে Glasses. জামাই ষষ্ঠী তো আসতে, তো সেই জন্য একদম উপরে পুরো সেটগুলো রয়েছে। এখন যা সাজানোর কাজ চলছে, তোমাদের ডিটেলস আমি ওখানে গিয়ে দেখাতে পাচ্ছি না, তাও চেষ্টা করছি একটা সেট তোমাদের অন্তত দেখিয়ে দেওয়ার। ঠিক আছে, একটা সেট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একবার দেখে নাও, দেখো জামাই ষষ্ঠী স্পেশাল একদম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এরকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে জামাইকে তোমরা খাবার থালা সাজিয়ে দিতে পারো। এই যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট, এবং এত কালারগুলো এত সুন্দর থাকে, জাস্ট অসাধারণ লাগে। আর এখানে ওয়াটার বোটলগুলো জাস্ট অ্যামেজিং। এই দেখো কি সুন্দর না, ওয়াও। আর গ্লাসগুলো একবার দেখিয়ে দিই, দেখো এত ভ্যারাইটিস পেন্ট করা, মানে তোমার তো ইচ্ছেই করবে না যে এদের জলগুলো খাই এইরকম। এছাড়াও দইয়ের হাঁড়ি রয়েছে দেখতে পাচ্ছি, পেছনে রাইস কুকার রয়েছে, দারুণ দারুণ সমস্ত চুলা রয়েছে, সেগুলো তো রয়েইছে। তো এই সব সাজানোর কাজ কিন্তু এখন চলছে এই মিট্টি বাজার। অবশ্যই এখানে তোমরা ভিজিট করবে। এটা যে স্টলটা তোমাদের একদম ঢোকার মুখে দেখিয়ে দিয়েছি, সেই স্টলের মধ্যেই কিন্তু তোমরা এই মিট্টি বাজারটা পেয়ে যাচ্ছ। দুবাইয়ের যে স্টল, সেখান থেকে বেরিয়ে চলে এলাম এবার হচ্ছে সিঙ্গাপুরের স্টল। এই যে
সিঙ্গাপুরের ড্রিম লিভিং প্যাভিলিয়ন। দেখি কি লিভিং প্যাভিলিয়ন আছে, একটু লিভিং করে আসি ভেতরে, চলো যাই। এই যে আজকের প্রথম দিন, নর্মালি সমস্ত খুলে যায়, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে একটু হলেও অসুবিধা হচ্ছে। এখানে সমস্ত 3 পিসগুলো রয়েছে, বাঁদিকে আমি যদি তোমাদের দেখাই দেখতে পাবে। এই যে সমস্ত 3 পিসগুলো কিন্তু এখানে সাজানোর কাজ চলছে। এগুলো 3 পিস করে রয়েছে 1200 করে। নর্মালি এগুলো 999-এ 999-এ পাওয়া যায়, কিন্তু এবারে দেখছি দাম কিন্তু এখানে একটু হলেও বেশি থাকছে সব জায়গায়। সব জায়গায় কিন্তু রেট অনেকটাই বেশি। আমি জানি না এটা হরমুজ প্রণালী সেই প্রবলেমের জন্য বা ইন্টারন্যাশনাল লেভেলে যে যুদ্ধ চলছে, ওয়ার চলছে তার জন্যই কিনা, কিন্তু এই প্রবলেমগুলো দেখছি যে সব কিছুরই রেট কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এমনিটা সায়েন্স সিটি ট্রেড ফেয়ারে বেশি থাকেই, কিন্তু এবারে যেন তার থেকেও অনেকটাই বেশি এবারে দেখতে পাচ্ছি। এই দেখো, তবে প্রোডাক্টগুলো টপ ক্লাস থাকে, এটা কিন্তু মানতে হবে। সেই সেকশানে যেখানে দারুণ দারুণ স্পিরিচুয়াল জিনিস পাওয়া যায়, হ্যাঁ সেই যে ব্রাশের কালেকশন, ব্রাশ দিয়ে তৈরি, ব্রাশ মেটেরিয়াল পুরোটাই দিল্লি থেকে নর্মালি এনারা আসেন। এখানে বিভিন্ন দেবদেবী এবং পুজোয় ব্যবহৃত যে সমস্ত জিনিস আমাদের লাগে সেইগুলো সবই তোমরা কিন্তু এখানে পাবে। এখানে দেখো শঙ্খটা, দেখো এখানে বুঝতে পারছো, পুরো রামায়ণ মহাভারত সমস্ত কিছু কিন্তু এর মধ্যে খোদাই করে তৈরি করা হয়েছে। এই যে আচ্ছা, এখানে তালাগুলো তোমাদের দেখাই, দেখো সিংহর মুখের মতো রয়েছে এই যে তালাগুলো। আমি তো মনে করি যে এইরকম তালা যদি লাগানো হয়, চোর তো আর ঘরে ঢুকবে না, বাইরে থেকে তালাটাকেই খুলে নিয়ে চলে যাবে। এগুলো সমস্ত প্রাইস ট্যাগ লাগানোই থাকে। কীরকম প্রাইস রয়েছে একটু দেখিয়ে দিই। এই যে 6200 টাকা। এই যে গণেশটা দেখছো, এই গণেশ প্রাইস হচ্ছে 6200 টাকা। এগুলো মোটামুটি একদম যে ছোট যেগুলো রয়েছে না, এখানে গণেশ রয়েছে, হনুমানজি রয়েছে, গোপাল রয়েছে, এগুলো মোটামুটি ওই 800-900 থেকে স্টার্টিং হয়ে যায়, যেমন একদম ছোট যেগুলো আছে। আর এছাড়া তিরুপতি তো রয়েছে, গণেশ প্রচুর, গণেশের বসা, গণেশের দাঁড়ানো, গণেশের নৃত্য করার রূপ, সেগুলো দেখতে পাবে। দূরের দিকে যদি একটু জুম করি তোমাদের, এখানে দেখো তিরুপতির একটা খুব সুন্দর মূর্তি এখানে রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, গৌতম বুদ্ধ রয়েছে। এখানে দেখো, আমি ক্যামেরাটা যদি আস্তে আস্তে ঘোরাই তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। মহাদেবের খুব সুন্দর রয়েছে। পঞ্চমুখী যে হনুমান হয়, সেই পঞ্চমুখী হনুমান সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সমস্ত কিছু সাজানোর কাজ এখানে চলছে। এই দেখো জগন্নাথ দেব রয়েছে, এখানে প্রচুর মূর্তি রয়েছে। এদিকে দেখিয়ে দিই, দেখো এই যে শায়িত অবস্থায় যে বুদ্ধেও সেটা রয়েছে এখানে। রাধাকৃষ্ণর প্রচুর প্রচুর মূর্তি এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর এই দিকে কি সুন্দর লাগছে, অসাধারণ। একটু দেখিয়ে দিই, এই দেখো দারুণ। মধ্যে তোমরা আর একটা জিনিস দেখতে পাবে, সিঙ্গাপুর বাইরে নাম দেওয়া আছে, কিন্তু সিঙ্গাপুরের কোনো প্রোডাক্টে আমি দেখতে পেলাম না। এইটা কিন্তু খুবই একটা হতাশাজনক অবস্থা। এখানে 699 টাকা পার কেজি ব্যাম্বু ক্রকারি প্রত্যেকবারেই থাকে, একদম কর্নারের দিকে। এবারে দেখছি একদম গেটের সামনেই রয়েছে। এই যে সিঙ্গাপুরে যে স্টল, সেই স্টলের সামনেই তোমরা পাবে। এখানে কি কি রয়েছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, সমস্ত কাপ, এরকম প্লেট, এই যে দেখো প্লেট রয়েছে, প্লেন প্লেটও রয়েছে, আবার প্রিন্টেডও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, গ্লাসগুলো একটু দেখিয়ে দিয়ে, যে সাজানোর কাজ চলছে তো আমি ঠিক ভেতরে যাচ্ছি না, কিন্তু প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাচ্ছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরকম বাটি রয়েছে, বোল রয়েছে, গ্লাস রয়েছে, বোতল রয়েছে, আর এগুলো সবই ওয়েটে বিক্রি হয়, ঠিক আছে। এই হচ্ছে সেই প্লেটগুলো, এই দেখো এরকম সমস্ত প্লেট তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে 699 টাকা কেজি, ঠিক আছে। আর এখানে এটাও দেখো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এই যে এখানে বলা হয়েছে রিউজেবল, ব্রেক রেজিস্ট্যান্ট, ওটা পড়লে ভাঙবে না, নো পোরাস, ফুড গ্রেড, কোনো কালার ইউজ করা হয়নি যাতে খাবারের সাথে মিশে তোমাদের কোনো রিয়েকশান করে। তো এই রকম প্রোডাক্ট তোমরা কিন্তু এখানে পাচ্ছ। পরবর্তী যে স্টলটার মধ্যে যাব সেটা হচ্ছে ফার্নিচার গ্যালারি। এটা নর্মালি একটু প্রথম দিকে থাকে, হ্যাঁ একদম ফার্স্টের দিকেই থাকে, কিন্তু এবারে দেখছি একদম লাস্টের দিকে। এই হচ্ছে এক্সিট গেট, আমি এখান দিয়ে বেরিয়ে যাব। তার আগে এখনও কিছু বাকি আছে, তোমাদের এই ফার্নিচার গ্যালারি দেখাবো। আর এদিকে রয়েছে খাবার, ফ্লেভারস অ্যান্ড ফিস্ট, আর এখানে রয়েছে ফ্যাশন। যাই হোক, এখানে ফ্লেভার অ্যান্ড ফিস্টে একবার ঢুকবো, আর ফার্নিচার এইটা একবার তোমাদের একটু দেখিয়ে দেবো। তো চলো ফার্নিচারের মধ্যে যাই।
গিয়ে ফার্নিচারের মধ্যে ঠিক কীরকম থাকছে একটু দেখাই। ফার্নিচারের মধ্যে, আর ফার্নিচারের মধ্যে আসার পরেই একদম লাক্সারি লিভিং ওনাদের যে স্টল সেটা দেখতে পাচ্ছি একদম প্রথমে। তোমরা প্রচুর ফেসবুকে হয়তো ওনাদের ভিডিও, ইউটিউবে ভিডিও দেখো, সেই লাক্সারি লিভিং এবারে চলে এসেছে এই ট্রেড ফেয়ারে। এই যে ওনাদের এই সোফা যে সেটগুলো সেগুলো এখানে রয়েছে। আর এইরকম হচ্ছে পুরো ভেতরের যে অ্যাটমসফিয়ার, অ্যাকচুয়ালি প্রচুর এখানে লোক এসছে কোম্পানিরা। এই যে এদিকে দেখো লাক্সেরা বলে একটা কোম্পানি নতুন এসেছে। এরকম যে কফি খেতে গেলে আমরা কিন্তু এইরকম চেয়ার ইউজ করি, তোমরা বাড়ির ব্যালকনিতে এরকম ইউজ করতে পারো। এখন জায়গা সবারই কম হয়ে গেছে, রাউন্ড টেবিল অনেকেই ইউজ করছি আমরা। আর এখানে রাউন্ড টেবিলটা কি সুন্দর দেখতে, কাঠের কিন্তু এটা একদম কাঠের তৈরি। এই রকম রাউন্ড টেবিল তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এই যে লাক্সারি লিভিংয়ের সমস্ত এখানে বেড থেকে আরম্ভ করে সোফা সেট থেকে আরম্ভ করে এগুলো কিন্তু এখানে পরপর থাকছে। খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এখানে দেখো এগুলো ইঞ্জিনিয়ারিং উডের নয় কিন্তু এগুলো সব কিন্তু ফ্লাই উডের তৈরি প্রোডাক্ট, সেগুলো রয়েছে এখানে। দেখিয়ে রাখি, দেখো সুন্দর সুন্দর এরকম তোমরা কিন্তু পূজা ক্যাবিনেট সেটাও পেয়ে যাবে। এই যে শুভ লাভ, দেখো ভেতরে এরকম জালির কাজ করা রয়েছে। এইরকম সুন্দর সুন্দর কিন্তু এইরকম পূজা ক্যাবিনেট সেটাও পেয়ে যাচ্ছ, বেশ সুন্দর লাগে এগুলো। এগুলো মোটামুটি প্রাইস ওই 25-30 এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে। আবার একটু হাইট যদি বেশি আছে সেগুলো 40-50 হাজার এরকম রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ব্র্যান্ড তোমাদের দেখিয়ে রাখি, এখানে সমস্ত এই ফিটিংসের কাজ করছেন ওনারা। এই যে ফিটিংসের কাজ করছে, এই যে হোলজ বেরি মডিস ফার্নিচার বলে একদম কিং সাইজের বেড এখানে। আর এখানে দেখো একদম রুফ হাইটের হচ্ছে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই রকম সুন্দর একটা ওয়ার্ড্রপ। আর এগুলো সবই হচ্ছে গ্লসির উপর তৈরি। মাঝখানে দেখো একটা মিরর সেট করা রয়েছে, মানে আলাদা করে তোমাকে আর ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আর তোমাকে কিন্তু তৈরি করতে হবে না। এখানে পুরো ড্রেসিং টেবিলের সেটটা কিন্তু করাই রয়েছে। বাহ, বেশ সুন্দর। এই যে এখানে ফিটিংসের কাজ এনারা করছেন। আচ্ছা, এই দিকে চলে আসি, এইদিকে এসে তোমাদের একটু দেখিয়ে দিই এইরকম ড্রেসিং টেবিল। এগুলো তো নর্মাল ড্রেসিং টেবিল আমাদের ঘরে সবারই ঘরে মোটামুটি থাকে, এখানেও সেগুলো রয়েছে। তো হোলজ বেরি মডিস ফার্নিচার এটা কিন্তু এবারে নতুন দেখলাম। আর লাক্সারি লিভিং প্রচুর অ্যাড ওনাদের থাকে। আর এখানে এবারে প্রথমবারের জন্য আমার চোখে অন্তত প্রায় 2-2.5 বছরের ওপর করছি ভিডিও, তো এই লাক্সারি লিভিংকেই প্রথমবার কিন্তু আমরা দেখতে পেলাম এখানে। এবং পুরো ফার্নিচারের মধ্যে প্রায় 80% জুড়ে কিন্তু এই লাক্সারি লিভিংস রয়েছে দেখতে পাচ্ছি। রেডিমেড যে একদম খাবারের স্টলগুলো রয়েছে সেইখানে রয়েছে রেডিমেড খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো প্রোটিন স্ন্যাক্স বলে রাইট বাইট ম্যাক্স প্রোটিন এরকম যে একদম রেডিমেড সেগুলো থাকে। এভারেস্ট দেখতে পাচ্ছি দূরে রয়েছে। হ্যাঁ, এইরকম স্টলগুলো তোমরা পাবে যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস যে খাবারগুলো থাকে, মশলার গন্ধ এই স্টলটার মধ্যে ঢুকলেই তোমরা কিন্তু এরকম মশলার গন্ধ তোমরা পেয়ে যাবে। এই দেখো এখানে কি কি থাকছে, এখানে কেরালা স্পেশাল ব্যানানা চিপস, আরে বাস, এই যে আঞ্জির হালুয়া, ড্রাই ফ্রুটস হালুয়া সেগুলো থাকছে। কেরালের বিখ্যাত সেই কলা চিপস সেগুলো এখানে দেখছি এবারে এরকম জারে করে করে বিক্রি হচ্ছে। ये कितने का आ रहा है? कितना वेट है? 150 ग्राम। अच्छा, 2 लेने से एक फ्री है सर। 2 लेने से 1 फ्री। আচ্ছা, এগুলো হচ্ছে সব কলার রয়েছে। বাহ, পুরো বোতল করে বিক্রি হচ্ছে, দেখো কি সুন্দর। এই যে ব্যানানা চিপস এখানে রয়েছে, মুরুক্কু চিপস, এইসব বিভিন্ন রকম রয়েছে। মানে 300 টাকা আমাদের প্রাইস থাকছে, মানে 600 টাকায় তোমরা 3টে পাবে অ্যাকচুয়ালি, সোজা কথা, কারণ 2টো নিলে একটা ফ্রি যেহেতু বলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবারে বেশ কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে দিই। ভিডিওটা খুব বড় করলাম না, ছোটোর ওপরই রাখলাম, কারণ এখনও প্রায় 30% মতো স্টল ওপেন হয়নি। 70% স্টল সেগুলো গুছানোর কাজ চলছে এখানে। তো জাস্ট প্রথম দিনে তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা কালকের দিনটা চলে আসতে পারো এখানে, এই উইকেন্ডটাকে নিয়ে যেতে পারো। আর এবার বলে দিই যেটা হচ্ছে কোথায়, সায়েন্স সিটি গ্রাউন্ড, সেটা বলেই দিয়েছি। বিধাননগর থেকে খুব ওয়েল কানেক্টেড রয়েছে। আর ট্রেনে করে তোমরা বিধাননগর আসো, সেখান থেকে বাস সহযোগে, বাইপাসের যে কোনো বাস সহযোগে সায়েন্স সিটি নামলেই এটা পেয়ে যাবে। আর এটা টাইমিংটা বলে দিই, এটা হচ্ছে মোটামুটি দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি ওপেন রয়েছে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, কিন্তু আজকের এখনও যেহেতু সমস্ত স্টল রেডি হয়নি
সেই জন্য আমার টিকিট কাটতে লাগেনি, কিন্তু টিকিট ঘর রয়েছে এবং রেডি হচ্ছে, এবং কথা বলে যেটা জানলাম যে এখানে কিন্তু এন্ট্রি ফি থাকছে। আর এটা চলবে আগামী 22 তারিখ অবধি, অর্থাৎ আজকে 11 তারিখ সবে, 22 তারিখ 11 দিন ধরে চলবে এটা। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এরপরে যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব খুব ভালো থাকবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।